ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم، ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله، ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم، ومن وحول الشهوات إلى جنات القربات. چهار صحابی کری
উদয়ন ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত কারামতিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর মুহতারাম সভাপতি, আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মুফাসসিরিন কিরাম, সম্মানিত সুধীবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হাদিরিন মজলিস, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই আমি মুতাওয়াজ্জহ হচ্ছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে। একত্ববাদী হয়ে, শিরক মুক্ত হয়ে আমি তার প্রশংসা করছি। তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার নিজের সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, তার জ্ঞানের বাণী লিখতে যে অনন্ত কালির প্রয়োজন সে পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত মুসলিম ভাইরা, এই পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে আল্লাহর একত্ববাদী গোলামি করার জন্য, একত্ববাদী বান্দেগী করার জন্য। একত্ববাদী কথাটা এই জন্য বলতে হয় যে পৃথিবীর সব ধর্মের মানুষরাই আল্লাহর ইবাদত করে। 100 কোটির বেশি পৌত্তলিক তারাও আল্লাহর ইবাদত করে। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও আল্লাহর ইবাদত করত, হজ করত, বাইতুল্লাহর তওয়াফ করত, কুরবানি করত। কওমে নূহ তারাও আল্লাহর ইবাদত করত, কিন্তু একত্ববাদী ইবাদত করত না, শিরকবাদী ইবাদত করত। খ্রিস্টানরা, যাদের বর্তমান সংখ্যা 200 কোটির বেশি, তারাও আল্লাহর ইবাদত করে, কিন্তু একত্ববাদী ইবাদত করে না, শিরক মিশ্রিত ইবাদত করে। চীনের 150 কোটি মানুষ, তারা সমাধি পূজা করে, কবর পূজা করে। তারাও কিছুটা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এগুলি করে। পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষেরাই শিরককে ইবাদত মনে করে, শিরকবাদী ইবাদত করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওদের অধিকাংশই আল্লাহর সাথে ঈমান আনে মুশরিক হয়ে, এক আল্লাহকে তাওহীদবাদী হয়ে মানতে রাজি না। আল্লাহ আর বান্দার মাঝে একজন ভায়া ঠিকঠাক করে ভায়ার মাধ্যমে তারা আল্লাহকে পেতে চায়। আল্লাহ বলেন, না, আমাকে সরাসরি সিজদা করো, আমাকে সরাসরি রুকু করো, আমার সামনে সরাসরি করজোড়ে দাঁড়াও, সরাসরি আমার কাছে চাও, মাঝখানে কোনো ভায়া থাকবে না।
নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত কাফের জাতির সাথে সমস্ত নবীদের লড়াই হয়েছে এই একটা পয়েন্ট নিয়ে, একটা কথা নিয়ে, যে আল্লাহকে সরাসরি পাবো নাকি আল্লাহর আমাদের মাঝখানে ভায়া লাগবে। নবীরা বলতেন ভায়া লাগবে না, কাফেররা বলতো ভায়া লাগবে। এখানে যুদ্ধ, এখানেই ভায়াবাদীরা, কওমে নূহের সদস্যরা মহাপ্লাবনে তলিয়ে গেল ভায়ার পূজা করতে গিয়ে। কওমে আদ সৌদি আরবের রাবাল খালি মরুভূমির নিচে 40 মিটার বালির নিচে, 80 হাত বালির নিচে আল্লাহ ওদের গোটা জাতিকে দাফন করে দিলেন। মরুভূমির কোটি কোটি টন বালি, মরু টর্নেডো, মরু ঘূর্ণিঝড় দিয়ে 7 দিন 8 রাত, সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিনের মরুঝড় দিয়ে গোটা জাতিকে বালির নিচে দাফন করে দিলেন আল্লাহ। এখনকার আধুনিক যুগের মানুষ স্যাটেলাইট থেকে মাটি বেদি ক্যামেরা দিয়ে সেই ধ্বংস হওয়া আদ জাতির বিরাট লম্বা লম্বা 12 ফিট 13 ফিট লম্বা মানুষগুলির ছবি তুলে আনতেছে, কিভাবে পড়ে আছে ওখানে। শুআয়ব আলাইহিস সালামের সামুদ জাতি, তারাও সালেহ আলাইহিস সালামের সাথে বিতর্ক করেছিল, তুমি বলো আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আমরা মানি না, আমাদের এই ভায়াগুলি লাগবে। বুঝাতে 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 বুঝলো না। ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে একটা অত্যন্ত তাগিয়া, সমস্ত সীমা রেখা ভঙ্গকারী এক আযাব শাস্তি নাজিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, আরব জাতি, তাদের সাথে নবীজির ঝগড়া হয়েছিল। নূহ আলাইহিস সালামের সাথে যে ঝগড়াটা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই ঝগড়া। নবীজি বলতেন উবুদুল্লাহ ওয়াহদাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ডাইরেক্ট আল্লাহকে সিজদা করো, ডাইরেক্ট আল্লাহকে রুকু দাও, ডাইরেক্ট আল্লাহর সামনে করো জোড়ে দাঁড়াও, ডাইরেক্ট আল্লাহর ইবাদত করো। আবু জাহল বলতো না মুহাম্মদ তোমার কথা মানবো না, আমাদের এই মূর্তিগুলিকে ভায়া হিসাবে ধরতে হবে। মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলি কেন ইবাদত করি আমরা? এই জন্য ইবাদত করি, এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। নবীজি বলতেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসলেন, নমশূদ্র, ডোম, কচ্ছপ, হরিজন, হিন্দুদের নিম্ন শ্রেণীর মানুষরা, যাদেরকে ব্রাহ্মণ ঠাকুররা বলতো তোরা সরাসরি ঈশ্বরকে পূজা দিতে পারবি না, তোরা আমাদের পূজা দিবি, আমরা ঈশ্বরদের পূজা দেব। নমশূদ্র, হরিজন, তোদের কাজ হলো শুধু টয়লেট সাফ করা, তোরা আবার ঈশ্বরকে পেতে পারিস? সেই যোগ্যতা মর্যাদা তোদের আছে? তোরা আমাদেরকে পূজা দিবি, তোদের গুলি আমরা পৌঁছাবো। শাহজালাল এসে বললেন মিথ্যা কথা, তুমি নমশূদ্র হও, তুমি হরিজন হও, তুমি ডোম, কচ্ছপ, কায়েত, সর্বনিম্ন বর্ণের হিন্দু হও, রব্বুল আলামিন তোমাকে অধিকার দিয়েছে, সরাসরি তুমি তাকে ডাকতে পারবা, সিজদা দিতে পারবা, রুকু করতে পারবা, তার সামনে দাঁড়াতে পারবা। কোনো মিডিয়া লাগবে না, দালাল মাবুদ লাগবে না, কোনো পোপ লাগবে না, কোনো ফাদার লাগবে না, কোনো ব্রাহ্মণ লাগবে না, কোনো ঠাকুর লাগবে না, কোনো পুরোহিত লাগবে না, কোনো
কাজী লাগবে না, কোনো হাজি লাগবে না, আল্লাহর বান্দার মাঝখানে কেউ নেই, ডাইরেক্ট আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য দুহাত প্রসারিত করে আছে। সাহাবায়ে কিরাম যেই দেশে যেতেন ইসলাম প্রচারের জন্য, রোমান, পারস্য, এশিয়া যেখানেই যেতেন, ওরা জিজ্ঞাসা করতো কেন আসলে? ওনারা বলতেন জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। মানুষ এত ছোট নয় যে মানুষ হয়ে তাকে আরেকজনের গোলামি করতে হবে। আল্লাহর কোন মানুষ এত ছোট নয়, যেমন মানুষ এত বড় নয় যে তাকে আল্লাহর গোলামি করতে হবে না। সে যেমন আল্লাহর গোলামি থেকে ঊর্ধ্বেও নয়, আবার এত নিচু নয় যে আর এক মানুষের তার গোলামি করতে হবে। সে গোলামি করবে কার? আল্লাহ। সমগ্র কোরআনের উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য। সমস্ত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা লক্ষ্যে কোরআন নাযিল হয়েছে। এই একের ভিতরে শত কোটি 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 বিষয়, দুনিয়া আখিরাতের সমস্ত বিষয় একের ভিতরে ঢুকে আছে, একের ভিতরে সব। all in the one, all in the one, সব কিছু একের ভিতর। কিসের ভিতর? সমস্ত নবী এসে দাওয়াত দিয়েছেন। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সব নবীদের একই কথা যে এক আল্লাহমুখী হও। কবরে গেলে বুঝবা আল্লাহ ছাড়া কেউ নেই। আছে? মানুষের বন্ধু কয়জন? একজন। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। মানুষের বন্ধু একজনই, বাকি বন্ধুরা সব আল্লাহর দেয়া উপহার। আল্লাহর দেয়া উপহার। মা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পিতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী রাসূল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাই বেরাদার পুত্র স্বজন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষ পৃথিবীতে এসেছে একজনের পক্ষ থেকে, একজনের জন্য তুমি একজন হয়ে যাও, এটা হলো ইসলাম। প্রিয় ভাইয়েরা, আমি কি বলেছি? 30 পারা কোরআন কয়টা লক্ষ্যে নাজিল হয়েছে? একটা। কাজী ইব্রাহিম বললে হবে না, কোরআন বলতে হবে। এটা আমি এই জন্য সূরা ইব্রাহিমের প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। 14 নম্বর সূরা ইব্রাহিম। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন কিতাব যার আয়াতগুলিকে উহকিমাত খুব সুদৃঢ় মজবুত করা হয়েছে, কাল জয়ী করা হয়েছে। কোন কালের কোন জ্ঞান, কোন বিজ্ঞান আল্লাহর এই কিতাবের কোন আয়াতকে দুর্বল অথবা অশুদ্ধ প্রমাণ করতে পারবে না। উহকিমাতের দ্বিতীয় অর্থ হলো জুইলাত যাতা হিকমা। এই কিতাবের প্রতিটি আয়াতকে জ্ঞান বিজ্ঞানময় করে দেওয়া হয়েছে। উহকিমাতের তৃতীয় অর্থ হলো জুইলাত যাতা ফাসলিন। প্রত্যেকটা আয়াত হক আর বাতিলের মধ্যে ফয়সালাকারী বানানো হয়েছে। সুম্মা ফুসসিলাত, তারপর আয়াতগুলিকে তাফসীল করে দেওয়া হয়েছে। মিল্লাদুন হাকিমিন খবীর, মহাবিজ্ঞানী সকল বিষয়ের খবর জেনে রাখেন তার পক্ষ থেকে। কেন এই কিতাব কেন নাজিল হলো? পুরা কিতাব কেন?
এইভাবে বিতাফসিল বিশদ বর্ণনা সহ নাজিল হলো। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সারা কোরআন নাজিল হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে গেলে আল্লাহ অপমান বোধ করেন। আল্লাহ আর বান্দার মাঝখানে যদি কোনো বান্দা বান্দি আবু জাহেলদের মতো কোনো ভায়া ধরে, এটা আল্লাহ অপমান বোধ করেন। কি বোধ করেন? অপমান বোধ করেন। ধরুন একটা ছেলে একটা মেয়ে কোনদিন মায়ের কাছে কিছু চায় না, একটু ভাত মায়ের কাছে চায় না, চাচির কাছে গিয়ে চায়। 10টা টাকা লাগবে মায়ের কাছে চায় না, জেঠির কাছে গিয়ে চায়। একটু নাস্তা খেতে মন চাইছে মায়ের কাছে চায় না, ভাবির কাছে গিয়ে চায়। একটু তার কোনো ওষুধের প্রয়োজন হয়েছে মায়ের কাছে বলে না, মায়ের এক দুশ্মন আছে দুশ্মনের কাছে চায়। মা কলিজাটা ফেটে যায় দুঃখে, আহারে জাদু তোরে আমি পেটে নিলাম, তুই আমার রক্ত খেয়ে তিলে তিলে তুই আমার ভিতরে বেড়ে উঠলি, 2 বছর তোকে দুধ পান করালাম, আমার চেয়ে বেশি স্নেহময়ী কে আছে তোর জন্য এই মানব জাতির মধ্যে? রাসূল ছাড়া কে আছে? তুই আমার কাছে আসিস না, চাচির কাছে চাইতে পারিস, আমার কাছে তুই চাইতে পারিস না। জেঠির কাছে হাত পাতিস, আমার কাছে তুই হাত পাতিস না। তুই তোর ভাবির কাছে হাত বাড়াস, আমার কাছে হাত বাড়াস না। আচ্ছা, কোন মায়ের ছেলে বা মেয়ে যদি এইভাবে মার কাছে না বলে আরেকজনের কাছে বলে তাদের সুখ দুঃখের কথা, মায়ের জন্য এটা সম্মান না অপমান? অপমান, বিশাল বড় অপমান। আপনার মা যদি অপমান বোধ করেন যে আপনি মা থাকতে, মা জিন্দা আছেন এই অবস্থা আরেকজনের কাছে সব চান, মাকে একটু জিজ্ঞাসা করেন না? মা তো নয়ন জলে বুক ভাসাবে 24 ঘন্টা। ঠিক আল্লাহরও এরকম ব্যথা লাগে। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না চায়, ঠাকুরের কাছে চায়, পোপের কাছে চায়, ফাদারের কাছে চায়, পুরোহিতের কাছে চায়, মূর্তির কাছে চায়, মাখলুকের কাছে হাত পাতে, আল্লাহর এরকম ব্যথা লাগে, এটা আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সাথে কাউকে অংশীদার বা শরীক করা। প্রিয় ভাইরা, মায়ের পেটে যখন ছিলাম ছোট্ট শিশু, 37 ডিগ্রি তাপমাত্রা না হলে শিশুটা মারা যাবে। আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম 37 ডিগ্রি তাপ না হলে নিউমোনিয়া হয়ে সেখানে মারা পড়তাম। কিন্তু তাপ 37 ডিগ্রি তাপ পেতে হলে আমাকে সুগার লাগবে, অক্সিজেন লাগবে, সুগার আর অক্সিজেন হজম করার জন্য ইনসুলিন লাগবে। কোত্থেকে পেয়েছিলাম আমার অক্সিজেন, আমার সুগার, আমার ইনসুলিন? কোত্থেকে পেয়েছিলাম? কে সরবরাহ করেছিলেন? কে বলেন? কে? কোন পোপ, কোন ফাদার, কোন ব্রাহ্মণ, কোন ঠাকুর, কোন কাজী, কোন হাজি? কেউ? কে? আল্লাহ। জন্মকুল আছে একটা। আমরা যখন জন্ম লাভ করেছিলাম, জন্মের সাথে শুধু আমরাই পৃথিবীতে আসেনি, একটা জন্মকুলও আমাদের সাথে করে এসেছিল কিনা? এটা হলো চার্জার। মোবাইলের সাথে মোবাইলের চার্জারটাও দেয় কোম্পানি, দেয় না? আল্লাহ তাআলা আপনাকে যে বানিয়েছেন একটা চার্জার, জন্মকুল,